এখানে যারা আহত শহীদের দিনে তাদের কি অবস্থা, তারা এর প্রতি কি আচরণ করা হচ্ছে, তাদের ট্রিটমেন্টের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। তো আসার পরে আপনারা এই ঘটনাগুলো আপনারা জানেন কম বেশি। তো মানে আন্দোলন পর্যন্ত তাদেরকে করতে হয়েছে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য। সেটা বেশ আগের কথা। তো আমরা আজকে যেটা তাদের মুখ থেকে শুনলাম যে কোনো অগ্রগতি তো হয়ই নাই, বরঞ্চ আজকে ঈদের দিন তাদেরকে পচা ডাল দিয়ে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এই কথাটা যখন আমরা শুনতে পাই তখন নিকটতম সময় আমরা কিছু খাবারের ব্যবস্থা করি। আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারাও এখন কথা হচ্ছে যে এই সংক্রান্ত যে আহতদের চিকিৎসার বিষয়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই ফাউন্ডেশন আছে, তারাও শহীদদের সঙ্গে বেশি কাজ করে, বাট তারাও এই রেসপন্সিবিলিটি এড়াতে পারে। এর বাইরে আরো যারা আছে তারা তাদের যে দায়িত্ব সেটিকে অবহেলা করছে, গাফিলতি করছে, এবং ধরেন যারা শহীদদের বা জুলাই গণ অভ্যুত্থানকে খুশি করে যদি কেউ রাজনীতি করে, তারা কিন্তু সব থেকে বড় অপরাধী হিসেবে গণ্য হবে ভবিষ্যতে। যদি তারা দ্রুততম সময়ে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যদি বিদেশে পাঠানো হয় বিদেশে পাঠান, অ্যাডভান্স কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে সেটির ব্যবস্থা করেন। কিন্তু এখানে তাদেরকে ঘোরানো হচ্ছে, ডাক্তাররা সময় দিতে পারছে না, বলছে সিট খালি নাই। একজন পেশেন্টকে বারে বারে ফেরত পাঠানো হচ্ছে, আবার নিয়ে এসে এক জায়গায় একাধিকবার সার্জারি করা হচ্ছে, মানে একটা বিভীষিকাময় অবস্থা। এই এখন আমাদেরকে বলতে হবে যে অতি দ্রুত আমরা এটা ফলো আপ করবো। আমাদের দলের কাছে গিয়ে আমি কথা বলবো দলের সাথে, যদি তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কিন্তু প্রয়োজন হইলে আমরা আন্দোলন করতে প্রস্তুত রয়েছি, এবং তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আমরাও সেই আন্দোলনে প্রয়োজন হলে যোগ দেব। দেখেন, এইসব আননেসেসারি আমাদেরকে উপভোগ করার বিষয় না। আমরা এটা নিয়ে কেন আন্দোলন করতে হবে? আন্দোলন তো হয়ে গিয়েছে, ফ্যাসিবাদ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সেটার জন্য যারা জীবন দিয়ে যারা যারা বন্ধুত্ব বরণ করে ভূমিকা রেখেছে তাদের ব্যবস্থা করবেন না আপনারা? আপনাদেরকে আমরা সরকারে বসিয়েছি, বর্তমান সরকারে তো ছাত্র উপদেষ্টারা হচ্ছে, এখনো রয়েছে। তারা বলে সমন্বয়, তারা কেন আজকে ঈদের দিনে এখানে আসলো না? কেন এসে তাদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা গুলা নোট করে নিয়ে গেল না, বা তাদের সাথে সময় কাটানো? তারা এখন চিন্তা করছে কিভাবে দল গোছাবে, তারা চিন্তা করছে ইলেকশন করবে, তারা নিজেরা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে, অথচ ইলেকশন তারা পুরোপুরি পুরোদস্তু রাজনীতিবিদ হয়ে গিয়েছে। হোক, সমস্যা নেই, কিন্তু রাষ্ট্রের তো অনেকগুলো ফাংশন, এর মধ্যে তারা কেন ডেডিকেটেড একটা টিম করে দিচ্ছে না যারা এই আহতদের প্রতিনিয়ত দেখভাল করবে? অথবা এই যে হসপিটালের যে ব্যাপক গাফিলতি আমাদের থেকে ভেসে উঠেছে, কারণ তারা এই হসপিটালে ভর্তি আছে, অতএব এই হসপিটাল কোনোভাবেই দায় এড়াতে পারবে। কেন এগুলা হচ্ছে? তো আমরা আপনাদের মাধ্যমে মিডিয়া ভাই, আপনারা ঈদের দিন রাত্রেবেলা আমার আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই যে আপনারা এমন ভাবে খবরটি প্রচার করেন যাতে করে তাদের সমস্যার সমাধান হয়। আমার চেহারাও দেখানো দরকার নেই, বা আমরা এখানে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছি ওটাও নিউজ, তাদের মুখের কথাগুলো আপনারা একটু প্রচার করেন, যাতে এটা আমাদের দায়িত্ব। যারা কে কোন দল কি করে না করে এটা ভুলে যেতে হবে। এই বিভেদের রাজনীতি আমাদেরকে এই জায়গায় নিয়ে গিয়েছিল। হাসিনার মুখে স্বৈরাচার ফ্যাসিবাদের জন্ম হয়েছিল বাংলাদেশে। এই রাজনীতি থেকে উঠে আসতে হবে।